আসসালামু আলাইকুম। আমি মাছটা ভাজি নেব। আমি কচুর ছড়ি দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তা কড়াইতে তেল দিলাম মাছ ভাজার জন্য। আমি এখন এতে মাছটা দিয়ে দেব। পাঙাশ মাছ, মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা হবে, ছড়ি সিদ্ধ করবো, কষাবো। মাছ ভাজা হোক, লাল লাল করে ভেজে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই যে কচুর ছড়িটা এতে কষাবো, মশলা কষাবো, পেঁয়াজ কুচি দেবো। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তারপরে দেবো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভাজার পরে দেবো আদা রসুন দিয়ে কষাবো। তা আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা কেমন লাগে, আপনারা দেখুন। পেঁয়াজ মরিচটা ভালো করে লাল হোক। আমার এই যে পেঁয়াজ কাঁচামরিচটা দেখেন লাল হয়ে গিয়েছে। আমি এতে দেবো এখন আদা রসুন। আদা রসুনটা দিয়ে দিলাম। দিলাম লবণ হলুদটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ভালো করে কষাবো। মশলাটা যত কষাবো তত আমার তরকারিটা মজা লাগবে। দিয়ে দেবো, এতে পানি দিয়ে ভালো করে কষাবো আদা রসুন। আমার এই যে মশলাটা আদা রসুনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দেব কসুর মুইটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি এই যে মশলা আপনারা যত কষাবেন তত তরকারি মজা পাইবেন খেতে। এই যে মশলাটা এখন আমি এতে দিয়ে দেব এই যে কচুর ছড়ি দিয়ে দিলাম।
কচুরশুঁড়িটা ভালো করে কষাক, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার ছড়িটাও অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এতে আমি আরেক চুলায় গরম পানি ছিল, সেই গরম পানিটা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। এই যে কষিয়ে নিয়েছি সুন্দর করে। হ্যাঁ, এখন দেবো আমি এতে গরম পানি। পানিটা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তরকারিটা হোক, আপনারা দেখতে থাকুন। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন এতে আমি মাছটা দিয়ে দেব কচুরশুঁড়ির ভিতরে। মাছটা দিয়ে আরও অনেকক্ষণ জাল হবে মাছটা তরকারির সাথে। তরকারিটা আরও অনেকক্ষণ জাল হবে, তারপর আমি নামাবো। মাছটা দিয়ে দিলাম। তরকারিটা হোক। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরে পরে নামাবো আধা ঘন্টা পর। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এটা আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেব। এখন ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। তা আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক ও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।